আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাসূলি কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে আলোচনা করব কুরআন ও হাদিস থেকে আমাদের মা বোনদের জন্য, মা বোনদের বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মা বোনরা যাতে আল্লাহর নির্দেশ মেনে চলতে পারেন। আল্লাহর নির্দেশ মেনে চললে মা বোনদের কাজ বেশি না। মা বোনরা যদি, আমার মা বোনেরা যারা আছেন, তারা যদি পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং রোজার মৌসুমে যদি রোজা থাকেন ইনশাআল্লাহ, আর স্বামীর যদি খেদমত করতে পারেন, যাদের বিয়ে হয়ে গেছে স্বামীর যদি খেদমত করতে পারেন, এই 4-5টি কাজ করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আপনার কোনো আর বাধা থাকবে না। পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, স্বামীর খেদমত করাও আপনার জন্য ফরজ, রোজা রাখাও ফরজ। 1 মাস রোজা আসে বছরে একবার, 1 মাস রোজা রাখাও ফরজ। আমরা যদি স্বামীর সঙ্গে সৎ ভালো আচরণ করে এই রোজা নামাজ পড়ে পর্দা করে যেতে পারি, আমাদের মৃত্যুর পরে জান্নাত, আমাদের মৃত্যুর পরে জান্নাত। ও আমার মা বোনেরা, আপনারা তো বাহিরে কোথাও যদি যান, পর্দা করে যাবেন, পর্দা করে আসবেন। বেগানা পুরুষকে আপনার শরীরে দেখাবেন না, শরীরের একটু অঙ্গ যেন না দেখতে পারে। কোথাও যদি যান, আস্তে আস্তে যাবেন, নরম ভাবে হাঁটবেন। মা বোনেরা, আপনাদের হাঁটার ব্যাপারও আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আপনারা হলেন মায়ের জাত। আপনারা হাঁটার সময় আস্তে আস্তে হাঁটবেন, আপনারা নরম ভাবে চলবেন। সংসারে আপনার ছেলে মেয়ে অথবা বাবা অথবা স্বামীর সঙ্গে নরম সুরে কথা বলবেন, আল্লাহ পাক অনেক খুশি হবেন। আপনারা যদি এই কিছু 4-5টি আমল যদি আপনারা করে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাত আল্লাহ পাক জান্নাত রেখেছেন। আপনারা স্বামীর আগে ও জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই জন্য আমার মা বোনদেরকে বলি, এগুলো আমরা মেনে চলবো। পর্দা তো করবই, পর্দা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করব, স্বামীকে আমরা গালিগালাজ করব না, স্বামীর সঙ্গে বেয়াদবি করব না, স্বামীর খেদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনদেরকে যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সুন্দর করে দুনিয়াতে চলে যেতে পারো, তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম বানান নাই। তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহর কোনো এরকম কোনো নির্দেশ নাই যে জাহান্নামে তোমাদেরকে দিতে হবে। তোমাদের কার্যকলাপে যদি জাহান্নামে যাও, তাতে আল্লাহর কোনো কিছু আসে যায় না। আল্লাহ তো কুরআন ও কারিমে বলে দিয়েছেন, নবীজির হাদিসে, অসংখ্য হাদিসে বলে দিয়েছেন, ওয়াজ মাহফিল হচ্ছেন, আপনাদেরকে বলছেন, আপনারা যদি নিজের মাথায় যদি নিজে কোরাল মারেন, তাতে কারো কোনো লস হবে না, আপনার নিজেরই লস হবে। আমরা সব সময় খেয়াল রাখবো, আমরা ঘরের পরিবারের সবাইকে নিয়ে মিলিতভাবে চলে আমরা সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ অথবা 5 ওয়াক্ত নামাজ, রোজার সময় রোজা, স্বামীর সঙ্গে সৎ আচরণ, স্বামীর খেদমত করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।